আপনি জানেন আপনি কার সঙ্গে সব থেকে কম কথা বলেন? আপনার নিজের সঙ্গে। দিন চলে যায়, মাস কেটে যায়, বছর পেরিয়ে যায়, আর ভেতরে একটা মানুষ চুপ করে বসে থাকে আপনারই ভেতরে, যে আপনার সাথে গল্প করতে চায়, কথা বলতে চায়। কিন্তু আপনি কি কখনো থেমে দাঁড়ান, তাকে শুনতে চান? এই ভিডিওটা কোনো গল্প নয়, কোনো উপদেশও নয়। এটা একটা দরজা, আপনার নিজের মধ্যে ঢোকার এক নীরব আলো ছায়া মাখা দরজা। সারাদিন ধরে চলতে থাকা শব্দের ভিড়, ইনস্টাগ্রামের রিলস, টেলিভিশনের আওয়াজ, খবরের কোলাহল, চারপাশের চিৎকার চেঁচামেচি সব মিলিয়ে যখন চোখ, কান আর মন অবসন্ন হয়ে পড়ে, তখন একটু থেমে যান। ঘরের আলোটা নিভিয়ে দিন। চারপাশের নরম অন্ধকারকে জুড়ে মনকে শান্ত হতে দিন। আপনি জানেন আপনি কার সঙ্গে সব থেকে কম কথা বলেন? আপনার নিজের সঙ্গে। দিন চলে যায়, মাস কেটে যায়, বছর পেরিয়ে যায়, আর ভেতরে একটা মানুষ চুপ করে বসে থাকে আপনারই ভেতরে, যে আপনার সাথে গল্প করতে চায়, কথা বলতে চায়। কিন্তু আপনি কি কখনো থেমে দাঁড়ান, তাকে শুনতে চান? এই ভিডিওটা কোনো গল্প নয়, কোনো উপদেশও নয়। এটা একটা দরজা, আপনার নিজের মধ্যে ঢোকার এক নীরব আলো ছায়া মাখা দরজা। আপনি যদি সাহস পান, তাহলে আসুন। চোখ বন্ধ করে আসুন নিজের ভেতরে। আমরা একসাথে হাঁটবো একটা যাত্রায়, যেটা বাইরের নয়, ভেতরের। এটাকে বলে অন্তর্যাত্রা। দয়া করে এই ভিডিওটা একা একটা ঘরে বসে শুনবেন। ঘরটা অন্ধকার অথবা মৃদু আলো হলে সব থেকে ভালো হয়। একটা হেডফোন ব্যবহার করতে পারেন। ভিডিওটা শুনতে শুনতে আপনার নানান আবেগ আসতে পারে, সেগুলোকে আসতে দিন। হাসি, কান্না, দুঃখ, বেদনা, অভিমান, রাগ অথবা অন্য কোনো আবেগ। যদি চোখে জল আসে, তবে তা আসুক। এই জল আপনার সমস্ত ক্লেশ, দুঃখ, বেদনা, যন্ত্রণাকে ভুলিয়ে দেবে। আপনার ভেতরে একটা মানুষ আছে। সে কখনো চিৎকার করে না, সে কাঁদেও না, সে শুধু চুপ করে বসে থাকে। আপনি যখন হাসেন, সে আপনাকে দেখে। আপনি যখন ভেঙে পড়েন, সে টের পায়। সে জানে আপনি ক্লান্ত। সে জানে আপনি কাকে সব থেকে বেশি মিস করেন। সে এও জানে আপনার
ঘুমোতে কেন অসুবিধা হয়, কিন্তু আপনি হয়তো তাকে সময় দেন না, তাকে জিজ্ঞাসা করেন না তুমি কেমন আছো। আজ এই মুহূর্তে আপনি কি একটু শুনবেন তাকে? তাহলে চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন, কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখবো, তারপর আস্তে করে নিঃশ্বাসটা ছাড়বো। আর শুধু অনুভব করুন আপনার ভেতরে যে নীরব মানুষটা বসে আছে, সে কি আপনাকে কিছু বলার চেষ্টা করছে? আপনি যখন নিজের ভেতরের কথা শুনতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি চান, কেনই বা আপনি কষ্ট পান, আর কোথা থেকেই বা শান্তি আসে। অন্তর্যাত্রা শেখাবে সহানুভূতি, স্বীকৃতি আর নীরব ভালোবাসা। আপনি ধীরে ধীরে হবেন একজন শান্ত, স্থিতধীর এবং গভীর মানুষ। ভেতরে আলো জ্বলে, কেউ জানে না, নীরব, গভীর, মৃদু তার সুর। বাইরে যতই অন্ধকার নামে, ভেতরে আলো চুপ করে থাকে, নিজের মুখখানা হাতের তালুতে রাখে। কেউ ডাকেনি তাকে, কেউ ভালোবাসেনি, তবু সে আলো কখনো নিভে যায়নি। আজ আমি থেমে দাঁড়িয়ে চোখ মেলে নিজের দিকে, দেখি সে আলো তো আমি নিজেই। আমি আর কিছু চাই না আজ, শুধু এই আলোকে পাশে বসতে দিই আর বলি, তুই আছিস, আমি আছি। এই শান্তিটা থাক, এই ভোর থাক, আমি এখন নিজের সঙ্গেই আছি। আপনার চোখ দুটো এখন বন্ধ, আপনার শরীর বিশ্রামে, আর মন, সেই মনটা একটু খোলা আকাশে উড়ে যেতে চাইছে। একটা গভীর নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়ুন। আরো একবার এরকমই আরেকটা গভীর নিঃশ্বাস নিন। কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রেখে এমন ভাবে ছাড়ুন যেন মেঘ ভেসে যাচ্ছে আকাশে। কোনো তাড়া নেই, আপনি আপনার সময় নিন। আপনি এখন একটা নীল শান্ত আকাশের নিচে বসে আছেন, আপনার চোখ বন্ধ, কিন্তু আপনার মন তাকিয়ে আছে সেই আকাশের দিকে। মনের সেই আকাশে এক একটা ভাবনা মেঘের মতো ভেসে চলেছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা সুখে নরম সাদা তুলোর মতো, কোনোটা বা দুঃখে কালো অথবা ধূসর, কোনোটা ঝাপসা অথবা পুরনো।
আপনি শুধু দেখছেন, কোনো রকম বিচার না করে। শুধু দেখা, শুধু থাকা। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আপনার মনে কি ভাবনা ঘোরাফেরা করছে? যদি একের বেশি হয়, সেগুলো একটা একটা করে দেখুন। যেন আকাশে এক একটা মেঘ, এক একটা চিন্তা। তাতে কোনো রকম রিয়াকশন না দিয়েই দেখুন। কোনো কষ্ট, কোনো অপেক্ষা, কোনো না বলতে পারা কথা, কি যেন অনেকদিন কিছু বলেনি আপনাকে, আজ আপনি নিজেকেই বলুন সেই কথা। আমি আছি তোমার সঙ্গে, তুমি একা নও। এই কথাটা বলুন নিজেকে। আপনি এখন ধীরে ধীরে আপনার মনের আরো গভীরে চলে যাচ্ছেন, যেন একটা পুরনো বাড়িতে ফিরে যাচ্ছেন, যেখানে অনেকদিন কেউ পাই রাখেনি। ঘরের একটা কোণে বসে আছে কেউ, চুপচাপ, ছোট্ট একটা শিশু, চোখে বিস্ময়, মুখে কষ্ট আর একরাশ অভিমান। আপনারই ছোটবেলার আপনি, আপনার ছোট্ট একটা আমি, যে হয়তো একদিন কাউকে খুব মিস করছিল, ভয় পেয়েছিল, কারোর ভালোবাসা চেয়েছিল। আজ সে চায় না আর কিছু, শুধু চায় আপনি একটু তার পাশে এসে বসুন, একটু চুপ করে, একটা কোমল চোখে তার দিকে তাকিয়ে বলুন, আমি এসেছি, এবার আমি আর কোথাও যাব না। আপনি কি মনে করতে পারেন আপনার সেই ছোটবেলার বাড়িটা বা ঘরটা কেমন ছিল? সেই প্রিয় খেলনাটা, সেই জানলার ধারে বসে থাকা দুপুরগুলো, সেই গান, সেই গন্ধ, আপনার সেই শিশু আমিটা এখনো আপনাকে মনে রাখে। আজ শুধু কিছুক্ষণ তার পাশে বসুন, চোখে চোখ রাখুন। হয়তো সে আপনাকে কিছু বলবে না, কিন্তু তার ভেতরে আপনি নিজেকে শুনতে পাবেন। একটা চুপচাপ চাওয়া, ভুলে যেও না আমায়, আমি এখনো আছি। আপনি এখনো বসে আছেন সেই ঘরটায়, আপনার ছোটবেলার আমির পাশে।
সে এখন আপনাকে একটু একটু করে বিশ্বাস করছে, আপনার দিকে তাকিয়ে একটু হাসছে। তার ছোট্ট দুটি হাত আপনি ধরেছেন। এই হাত দুটি কতবার কেঁপেছে, ভয় পেয়েছে, চমকে উঠেছে কারোর চিৎকারে, হয়তো চুপচাপ কেঁদেছে বালিশের পাশে। আপনি কি সেই হাত কখনো জড়িয়ে ধরেছিলেন? তাহলে আজ ধরুন, আলতো করে, ভালোবাসা দিয়ে বলুন, তুমি এখন নিরাপদ, কারণ আমি আছি তোমার জন্য। তুমি যতবার ভয় পেয়েছো আমি সেটা বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। আমি দুঃখিত, আই এম সরি। তোমাকে আজ আমি সমস্ত ভালোবাসা দেব, যেটা তুমি একদিন পেতে চেয়েছিলে কিন্তু কখনো পাওনি। সেই ভালোবাসা আজ আমি তোমাকে নিজে থেকে দেব। একটা আলো যেন ধীরে ধীরে ঘরটাকে ভরিয়ে দিচ্ছে, একটা উষ্ণতা ছড়িয়ে পড়ছে। আপনার ভেতরের শিশুটি এখন আপনাকে জড়িয়ে ধরছে। এই আলিঙ্গন, এই সম্পর্ক, এই নীরব ভালোবাসা, এটা আপনাকে হিল করবে, আপনাকে ভেঙে দেবে না, এটা আপনাকে থামাবে না। এই ভালোবাসার আসনে আজ আপনি নিজের সবচেয়ে সত্যিকারের মানুষটার পাশে বসে আছেন। এই আমি, এই শিশুটি, এই সম্পর্ক এখন থেকে চিরকাল থাকবে আপনার হৃদয়ে। এখন আপনি ও আপনার ভেতরের শিশুটি হাত ধরে হাঁটছেন একটা মনস্বী জায়গায়। এ যেন এক নিভৃত আবাস, একটা উঁচু পাহাড়ের ঢালে আলোয় ভেজা একটা বাগান, চারপাশটা সবুজ, পাখির ডাক, মৃদু বাতাসের স্পর্শ। এই জায়গাটা শুধু আপনাদের জন্য, অর্থাৎ আপনি এবং ওই ছোট্ট শিশু আমিটা। এখানে কোনো কোলাহল নেই, নেই কেউ বিচার করারও, কেউ কিছু চাইবে না। শুধু আপনার সেই ছোট্ট আমি আর আপনি একসাথে বসে আছেন এক শান্তির ঘাসের ওপর। একটা ছোট ঘরও আছে এখানে, হালকা কাঠের জানলা, ভেতরে নরম আলো। আপনি ও আপনার ছোট্ট সেই আমিটা সেই ঘরে ঢুকে পড়লেন। এই ঘরটা আপনার ইনার স্যাংচুয়ারি, এক অভয়ারণ্য, আপনার আত্মার নিরাপদ আশ্রয়, যেখান থেকে আপনি বারবার ফিরে আসবেন আর যাবেন না কখনো হারিয়ে। এখানে আপনি তাকে আঁকড়ে ধরে বসে থাকবেন, হয়তো কিছু বলবেন না, কিন্তু আপনার উপস্থিতি বলে দেবে, তুমি এখন নিরাপদ আমার প্রিয় আমি, আমি তোমার পাশেই আছি। এই স্যাংচুয়ারিতে বসে আপনি মনে করতে পারেন যেসব ভুল করেছেন জীবনে, যেসব ভয়, দুঃখ, অপমান,
যেগুলো আজও কাঁটার মতো বিঁধে আছে মনে। আজ আপনি তাদের দিকে তাকান না, দুঃখ নিয়ে নয়, রাগ নিয়ে নয়, শুধু উপলব্ধি নিয়ে। বলার চেষ্টা করুন, আমি তখন ছোট ছিলাম, অপরিপক্ক ছিলাম, অপরিণত ছিলাম। আমি জানতাম না আরো ভালোভাবে কিভাবে বাঁচা যায়। আজ আপনি নিজেকে ক্ষমা করুন ভুলের জন্য, না বলতে না পারার জন্য, নিজেকে এতবার আঘাত করার জন্য। বলুন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি তুমি ভালো করতে চেয়েছিলে। তুমি চেষ্টার কোনো কম রাখোনি, তুমি চেষ্টায় কোনো খামতি রাখোনি। এই মুহূর্তে আপনার মন যেন একটু একটু করে হালকা হচ্ছে। একটা নরম বাতাস যেন হৃদয়ের কাঁটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এবার আপনার ছোট্ট আমের দিকে তাকান, তার চোখে একটু জল, কিন্তু মুখে এক নরম হাসি। আপনি তাকে বলুন, তোমাকে আমি ভালোবাসি, আর এবার থেকে আমরা একসাথে বাঁচবো, ভয় নয়, ভালোবাসা নিয়ে। তোমাকে আমি ভালোবাসি, আর এবার থেকে আমরা একসাথে বাঁচবো, ভয় নয়, ভালোবাসা নিয়ে। আকাশে মেঘ জমেছে, শান্ত, ধীর, ধূসর, কিন্তু সে মেঘে কোনো রাগ নেই, শুধু অপেক্ষা মুক্তির। এখন একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছে, ধীরে ধীরে। এই বৃষ্টি আপনার আত্মার উপর পড়ছে, আপনার স্মৃতির রাস্তাগুলো ভিজে ভিজে যাচ্ছে। যেসব চোখের জল আপনি কখনো ফেলতেই পারেননি, আজ সে বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছে, ভিজে যাচ্ছে ভেতরে সেই কোণাগুলো, যেগুলো অন্ধকারে ছিল এতদিন। আপনার মন কাঁদছে না, শুধু ঝরছে, শুধু ছেড়ে দিচ্ছে সমস্ত দুঃখ, অপরাধ বোধ, সমস্ত যদি, সমস্ত আমি পারিনি, সমস্ত আজ বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা শক্তি। এই হচ্ছে মুক্তি। এই বৃষ্টির শেষে আপনি হবেন এক নতুন আপনি, ভেজা, মুক্ত, হালকা, তবুও গভীরভাবে জেগে থাকা। আপনি কি শুনতে পাচ্ছেন? দূরে কোথাও একটা ভোর হচ্ছে। সেই ভোরের আলো এখনো পুরোপুরি ছড়ায়নি, কিন্তু আকাশের বুকের রং একটু একটু করে বদলে যাচ্ছে। আপনার ভেতরের ঘরেও হয়তো সেই আলো ঢুকে পড়ছে চুপি চুপি। এতদিন যে মানুষটাকে আপনি চিনতেন, যে তুমি, তার ভেতরে আরো এক তুমি ছিল। সে ছিল অপেক্ষায়, তোমার চোখ মেলে তাকানো অব্দি। আজ
সে মানুষটার দিকে তুমি তাকিয়ে আছো, সেই নতুন তুমি। তার চোখে ঘুম, তার চোখে আলো, তার চোখে শান্তি, তার চোখে আগামীর প্রতিশ্রুতি। এই মুহূর্তে তুমি যতটা শান্ত, তার চেয়েও গভীর শান্তি অপেক্ষা করছে তোমার সামনে। একটা প্রতিশ্রুতি দাও নিজেকে, যতই ঝড় আসুক, যতই অন্ধকার জমুক, তুমি ভুলে যাবে না এই মুহূর্তকে, এই নির্জন কোমল শান্তির মুহূর্তকে। একটা নতুন সকাল তৈরি হয় ঠিক এইভাবেই, কোনো জোরে নয়, কোনো উচ্চারণে নয়, বরং এক গভীর শান্ত প্রতিজ্ঞায়। তুমি হয়তো ধীরে ধীরে সেই প্রতিশ্রুতি নিয়ে ঘুমিয়ে পড়ছো, আর তুমি জানো ঘুম থেকে উঠে তুমি আর আগের তুমি থাকবে না। তুমি তোমার ছোট্ট আমিকে কথা দিলে তুমি মাঝে মাঝে ফিরে আসবে এই ইনার স্যাংচুয়ারিতে, আর শুনবে তার কথা। সেই ঘরে এখন আলো পড়ছে জানলা দিয়ে, কোনো জোরালো রোদ নয়, একটা নরম সুবর্ণ আলো, যেন সে জানে এখানে একটা যাত্রা শেষ হচ্ছে অথবা শুরু। আপনি বসে আছেন একেবারে চুপ করে, কিন্তু এই নৈশব্দই যেন এক নতুন আমির জন্ম দিচ্ছে। একটা আমি যে আর নিজেকে দোষ দেয় না, যে আর লুকিয়ে থাকে না, যে নিজেকে ভালোবাসতে শিখেছে, যে নিজেকে ছুঁয়ে দেখতে শিখেছে একদিনের শিশুর মতো। আপনার মুখে এখন সেই আলোই এসে পড়ছে, আপনার হৃদয়ে এখন সেই আলোই গলে যাচ্ছে। মনে পড়ছে আপনি একদিন বলেছিলেন, আমি কষ্ট পেয়েছি, আমি ভালোবাসা খুঁজেছি, আমি নিজেকে বুঝিনি। আজ আপনার সেই প্রতিটি প্রশ্নের উত্তর হয়তো এখনো আসেনি, কিন্তু আজ আপনি প্রশ্ন করতে শিখেছেন নিজের দিকে তাকিয়ে। আজ আপনি নিজেকে জড়িয়ে ধরেছেন, আর এটাই তো মুক্তি, এটাই একটা যাত্রা যা শুরু হয়েছিল চোখ বুজে, এখন যা শেষ হবে চোখ খুলে। কিন্তু এই চোখ দুটো বদলে গেছে, এখন এই চোখ শুধুই বাইরের জগৎকে দেখে না, এখন এই চোখ দেখতে শিখেছে নিজের হৃদয়কে। এই মুহূর্তটা আপনার, একান্তই আপনার। আপনি আজ যেভাবে নিজের সঙ্গে বসেছিলেন, সেটা হয়তো কোনোদিনও কেউ আপনার জন্য করেনি। আপনার ভেতরের শিশুটি আজ শান্ত, আপনার হৃদয় আজ হালকা, আর আপনার আত্মা আলোয় ভরে গেছে। এই আলো, এই শান্তি, এই আপনি আমার উপহার নয়, আপনারই নিজের খোঁজে পাওয়া, নিজেরই ছুঁয়ে ফেলা নিজস্ব আশ্রয়। যদি কখনো আবার নিজের সঙ্গে কথা বলতে হয়, এই দরজাটা আপনার জন্য আজীবন খোলা থাকবে।
এতক্ষণ আপনি শুনছিলেন সহজ সরল পাঠের একটি বিশেষ ভিডিও, অন্তর্যাত্রায় স্বাগতম। সাথে ছিলাম আমি, আপনার বন্ধু সৌভিক। ভালো থাকবেন। শুভরাত্রি। আমাদের ভিডিওগুলো কোনো বিজ্ঞাপন বা কোনো বাড়তি ভূমিকা ছাড়া শুনতে আপনি চাইলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপের মূল্য রাখা হয়েছে যথাসম্ভব কম, যাতে সকলেই উপভোগ করতে পারেন এবং একই সঙ্গে আমাদের চ্যানেলেও কিছুটা আর্থিক সাপোর্ট আসে। আমাদের চ্যানেলের হোম পেজের মেম্বারশিপ ট্যাবে সমস্ত ভিডিও এইচডি কোয়ালিটিতে বিজ্ঞাপন মুক্ত ও কোনো রকম বাড়তি কথা ছাড়াই উপভোগ করতে পারেন। এছাড়াও কিছু ভিডিও আছে শুধুমাত্র মেম্বারদের জন্য এক্সক্লুসিভ। আপনার প্রিয় চ্যানেলের ভিডিও বানানোর পরিশ্রমকে সার্থক করে তুলতে আজই একজন গর্বিত মেম্বার হন।